আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আজকের পাওয়ার পয়েন্ট বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল ভিডিওতে। প্রেজেন্টেশন বা বিজনেস প্রেজেন্টেশন স্লাইড মেকিং এর জন্য পাওয়ার পয়েন্টের মূল্য অপরিসীম। সো গাইস, আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে বেসিক টু অ্যাডভান্স কাজ করা যায়। সাথে আছি আমি মিম মোহাম্মদ শাহরিয়ার, বিজনেস ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একজন স্টুডেন্ট। সুতরাং ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বা স্লাইড মেকিং নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো স্লাইড আপনি ইনশাল্লাহ মেকিং করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমি চলে যাব পাওয়ার পয়েন্টের বেসিক টু অ্যাডভান্স কীভাবে কাজ করা যায় সেই টিউটোরিয়াল নিয়ে আলোচনা করার জন্য। পাওয়ার পয়েন্টের সবগুলো টুলস এবং অপশন নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব, সাথে থাকবেন। সো চলে যাচ্ছে আমি টুলস, ইন্ট্রোডাকশন এবং অপশনে। আমি ব্যবহার করছি পাওয়ার পয়েন্ট 2016। আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ ভার্সনে যে কোনো ভার্সনে আপনি আপনার পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন। সো ফার্স্ট ফাইলে দেখবো আমরা অনেকগুলো অপশন আছে। ফাইল অপশনটির মধ্যে রয়েছে হচ্ছে হোম বাটন। হোম বাটনে ক্লিক করলে আমি আমার হোমে থাকবো এবং এরপরে দেখা যাচ্ছে আরেকটা অপশন নিউ অপশন ক্লিক করলে আমি নতুন। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন আছে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, যদি আমি চাই কোনো একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করতে, মানে আমি একটা নতুনভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে, তাহলে আমি নিউতে ক্লিক করব। এবং এখানে ওপেন দেখা যাচ্ছে। যদি আমার কোনো পুরনো কোনো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের স্লাইড থাকে, একটু এডিট করব অথবা কোনো কিছু কাট করব, একটু মডিফাই করব, তখন আমি এই ওপেনে ক্লিক করব। এবং এখানে যে অপশনগুলো আছে সেগুলো আপাতত আমরা সেগুলোর দিকে যাব না। আমরা যখন এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো একটু বলে দিই। সেভ বাটন হচ্ছে আমি কাজ করব, কীভাবে সেভ করব, সেভ এস কোথায় সেভ করব সেটা এখানে আমি ক্লিক করলে পেয়ে যাব। প্রিন্ট, আমি যদি আমাদের স্লাইডটা প্রিন্ট করতে চাই তাহলে সেটা ইজিলি এখানে করতে পারবো। যদি বা কোনো জায়গায় শেয়ার করতে চাই, এখন অনেকগুলো শেয়ার অপশন আছে। শেয়ার উইথ পিপলের সাথে শেয়ার করতে পারবো। ইমেলের মাধ্যমে চাইলে আমি শেয়ার করতে পারবো। প্রেজেন্টেশন আমি অনলাইনে চাইলে কোনো প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করতে পারবো। সেভ টু, অবশ্যই আমাদের গুগল ড্রাইভ অথবা অন্যান্য যে সাইটগুলো আছে সেখানে আমি চাইলে সেভ করে রাখতে পারবো। এক্সপোর্ট অপশনে যদি আমি দেখি, আমার পিপিটি ফাইল, সাধারণত প্রেজেন্টেশনটা সেভ হয় হচ্ছে পিপিটি ফাইলে। সুতরাং আমি চাইলে আমার প্রেজেন্টেশনটি অবশ্যই ভিডিওতেও কি করতে পারবো, সেভ করতে পারবো। এখন অ্যানিমেশন জিআইএফ করতে পারবো। জিপ ফাইল ফরম্যাট যেটা বলে সেটাকে অবশ্যই সিডিতেও কনভার্ট করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারবো। এখানের মধ্যে সবগুলো তো এখানে আশা করি আমাদের সবগুলো এখানে আর কোনো প্রবলেম থাকবে না। অবশ্যই কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এখন চলে যাচ্ছি আমরা হোম বাটনে। দেখতে পাচ্ছেন হোম বাটনে আমরা আছি। হোম বাটনের মধ্যে হচ্ছে বেসিক কাজ করার জন্য হোম বাটন সম্পর্কে যদি আপনি জানেন, পাওয়ার পয়েন্টের স্লাইড মেকিং অথবা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনি অনেক কিছুই জেনে যাবেন। ধরে নিন আপনি 40 to 50% জেনে গেছেন এই হোম বাটন থেকে। সুতরাং আমরা এই হোম বাটনেই ভালোভাবে বুঝে নিব অথবা ভালোভাবে মনে রাখার ট্রাই করব। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই অপশনগুলো এখন অফ আছে। এখানে বেশিরভাগই অপশন এখন অফ, কারণ যেহেতু আমি এখানে কোনো কাজ করতেছি না সেজন্য অফ। আর যখন আমি এই বক্সটার মধ্যে এই লেখাটার মধ্যে ক্লিক করলাম, দেখি অনেকগুলো অপশন চালু হয়ে গেছে যেগুলোতে আমি এখন কাজ করতে পারবো। সো আমি প্রথমে যেটা যাব এটা হচ্ছে ফার্স্ট মানে আমরা সবাই জানি কপি পেস্ট যেটা করি সেটাই। এখন আপাতত আমাদের কিছু পেস্ট করতে হচ্ছে না, তাই করব না। আর যদি আমরা কোনো সাপোজ মনে করেন আমি টুল বক্সটা কাট করতে যাচ্ছি, তাহলে আমি ডিরেক্ট সোজা এই টুল বক্স আমার এটা আগেরটা কাট হয়ে গেছে। সুতরাং আমি যদি এটা আনতে চাই তাহলে আমাকে কি ক্লিক করতে হবে, Ctrl+Z দিলে আগেরটাই চলে আসবে। আর অথবা আমি এখানেও চাইলে ক্লিক করতে পারি। এই দুইটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই দুটো তীর চিহ্ন ক্লিক করলে হচ্ছে যে এদিকে আর এদিকে করলে হয়তো আমি আমার আগের কাজে চলে যেতে পারি।
সুতরাং আমি এই বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি কাট করি এটা ডিলিট হয়ে যাবে। সুতরাং আমি আবার নিয়ে আসতেছি এটা। দেন আমি কপি ফার্স্ট অপশন সবাই আমরা জানি, সেজন্য আমি এগুলো নিয়ে বেশি ডিটেলসে আলোচনা করতেছি না। এখানে দেখা যাচ্ছে নিউ স্লাইড একটা অপশন আছে, নিউ স্লাইড। আমি যদি কোনো স্লাইড নিউ অ্যাড করতে চাই, এমন এগুলো হচ্ছে স্লাইডের লেআউট। এই লেআউটগুলো দিয়ে হচ্ছে আমি স্লাইড অ্যাড করতে পারবো। এখানে আরেকটা দেখেন, একটা স্লাইড অ্যাড হয়ে গেছে। নিউ স্লাইডে ক্লিক করার পর এখানে অনেকগুলো লেআউট অপশন আছে। আমি যে কোনো একটা দিয়ে আমার মনের মতো পছন্দের মতো যে কোনো একটা অপশন আমি সিলেক্ট করে, অথবা ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক একটা স্টার্ট হলো। দেন এখানে দেখা যাচ্ছে আমি আগের মতো চলে আসতেছি। এগুলো আমার কারণ লাগবে না, আমি একটা নতুন প্রেজেন্টেশন তৈরি দেখানোর জন্য করতেছি। লেআউট এখানে আমি আগে বলে দিচ্ছি, যেখানে আমাদের স্লাইড অপশানে ছিল এগুলো অনেকগুলো লেআউট আছে। এখানে ডুপ্লিকেট, সিলেক্টেড স্লাইডস ফ্রম আউটলাইন, অনেকগুলো অপশান আছে। সেগুলো তো আমরা না গিয়ে বেসিকটা আমরা আগে জেনে নিই। এখানে লেআউটের অনেকগুলো অপশান আছে, সেগুলো থেকে আমরা যে কোনো একটা লেআউট ইউজ করতে পারি। এরপর যেটা আছে সেকশন। সেকশনটা কি জিনিস? সেকশনটা হচ্ছে যে আপনার একটা যখন স্লাইডটা অনেক বড় হবে, সাপোজ অনেকগুলো ভাগ আপনার স্লাইডটাতে, আপনার প্রেজেন্টেশনে অনেকগুলো পার্ট আছে, আপনি কি করতে পারবেন? সেকশনে ক্লিক করে আপনি অনেকগুলো সেকশন করে ফেলতে পারবেন। দেখেন এখানে লিখে আসছে আনটিল সেকশন। আপনি এই সেকশনটার নাম দিতে পারেন প্রেজেন্টেশন প্রেজেন্টেশন পার্ট 1। আপনি চাইলে এইভাবেও নাম দিতে পারেন, রিনেম করে ফেলছেন এই প্রেজেন্টেশন পার্ট 1। আপনি চাইলে দেন আরো একটা কি করতে পারেন, সেকশন করতে পারেন, সেখানে আপনি দিতে পারেন হচ্ছে প্রেজেন্টেশন পার্ট 2, প্রেজেন্টেশন পার্ট 2। আপনি চাইলে এভাবে অনেকগুলো সেকশন করতে পারেন। যদি আপনার প্রেজেন্টেশন অথবা স্লাইডটা অনেক বড় হয়, আপনি কাজটা ইজি করার জন্য আপনি আপনার স্লাইডগুলোকে সেকশন অনুযায়ী এই অপশনটা থেকে কি করতে পারেন, ভাগ করে ফেলতে পারেন। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে ফন্ট, লেখার ফন্টটা কীরকম হবে। সাপোজ আমি একটা এখানে কিছু লিখবো, আমি কি লিখবো আন্তাজি, এখানে কি লিখবো, এটা হচ্ছে একটু সুন্দর লাগতেছে তার যার কারণে আমি আপনাদেরকে একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি কিভাবে ইজিলি লিখে আনা যায়। সেটি হচ্ছে মাইক্রোসফটের একটা ফর্মুলা লেখার একটা বেসিক হচ্ছে যে ইকুয়াল টু দিয়ে ফর্মুলা স্টার্ট হয়। সুতরাং আমি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর লিখবো হচ্ছে লরেম, LOREM, LOREM, এবং ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন আমি যখন এন্টার ক্লিক করব, এখানে আমার অনেকগুলো লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন হয়তো এখানে অনেকগুলো লেখা চলে আসছে অটোমেটিক, ম্যাজিক্যালি এটা চলে আসছে। এটা হচ্ছে যে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ম্যাজিক। হয়তো আপনি যখন ইকুয়াল টু লরেম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেন হচ্ছে এটা এরকম একটা লেখা চলে আসবে, আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না। সুতরাং আমি লেখাটা ছোট করে নিলাম, এখানে অনেকগুলো লেখা চলে আসছে। আমি লেখাগুলো ছোট করে নিই, একটু ছোট করে নিই যাতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আমি লেখাগুলো ছোট করে নিলাম। লেখাগুলো ছোট করে নেওয়ার পর আমরা এখানে যেটা দেখবো সেটা, আমি লেখাগুলোর কি চাইলে আমি লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে চাইলে আমাকে কি করতে হবে, লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, এভাবে ড্রাগ করে মাউসের কার্সর এখানে নিয়ে এসে আমাকে ড্রাগ করে সুন্দর করে সবগুলো এভাবে সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে আমার লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবো, যে কোনো ফন্ট। আসলে বেসিক্যালি সাধারণত আমরা যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে ফর্মাল ফন্ট, সেটা হচ্ছে টাইম নিউজ রোমান ইউজ করা হয়। সুতরাং আমিও টাইম নিউজ রোমানটা ইউজ করতেছি। টাইম নিউজ, ওকে এখানে একটা পপআপ বক্স চলে আসছে, আমি এটা ঠিক করে নিই। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টাইম
টাইম নিউ রোমাঞ্চ আসছে, সুতরাং আমি এন্টার ক্লিক করলেই আমার পুরো লেখাটা টাইম নিউ রোমাঞ্চ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে সাইজ, লেখার সাইজ কতটুকু হবে, 20, 80, 18, আমি চাইলে 14, 44 যে কোনো একটা লেখার সাইজ দিতে পারি। দেন যদি আমি লেখাটা বোল্ড করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, যদি ইটালিক করতে চাই আমাকে এখানে ক্লিক করতে হবে, যদি লেখাটা থেকে আন্ডারলাইন করতে হয় তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এরপর যে অপশনটি আছে সেটি হচ্ছে যে লেখাটি একটু যদি গ্রেডিয়েন্ট করতে চাই আমি, একটু শ্যাডো আসবে নিচে, একটু সুন্দর লাগবে হয়তো বা, যদি এটা ফর্মালি অনেক ক্ষেত্রে ইউজ করা হয় না, সুতরাং আমি যদি করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, অথবা নয়তো আমাদের এটা লাগছে না, আমি এটা ক্লিক করছি না। এরপর আমি এখানে চলে যাচ্ছি, আমি এই লেখাটা নিয়ে কাজ করব এখন। জাস্ট আমি এখানে ক্লিক করি, আমি আন্ডারলাইনটা অফ করে দিই, এই লেখাটা আমি কপি করি, এখানে পেস্ট করে দিই, এটা একটা আমি লিখে নিলাম। তারপর হচ্ছে এই অপশনটাতে গেলাম। এই অপশনটা কি কাজ করবে, এই অপশনটা হচ্ছে যে আপনার লেখাটা মধ্যে একটা ক্রস কাটা চিহ্ন নিয়ে আসতেছে। যদি আপনি কোনো লেখাতে এখানে মনে করেন কোনো লেখাতে কাটা চিহ্ন দিতে হচ্ছে, আপনি এই অপশনে ক্লিক করলেই ইজিলি আপনার লেখাটাতে একটা কাটা চিহ্ন চলে আসবে। আপনি চাচ্ছেন এই আপনার ওয়ার্ডটা আপনি কেটে দিবেন, অথবা মানে বুঝাবেন। আমরা হয়তো বা যখন এক্সাম পেপারে খাতায় লিখে অনেক সময় কোনো লেখা ভুল হলে কি করি, একটা একটা দাগ দিয়ে দিই। সুতরাং যদি আপনি এখানে এরকম দাগ দিতে চান তাহলে এই অপশনে ক্লিক করতে হবে। দেন এটা হচ্ছে যে আমাদের যেখানে একটা ওয়ার্ড অথবা লেটার্সগুলো কতটুকু ডিফারেন্সে থাকবেন। যদি আমরা বেশি ক্লোজ মানে লাগালাগি ঘেঁষাঘেঁষি করে যদি লাগতেছে তাহলে আমি বেরি টাইটে দিব, আর যদি একটু কোনোরকম চললে টাইটে দিব, আর যদি নর্মাল হলে নর্মালি থাকবে, আর একটু বেশি লুজ মানে একটু ফাঁকা, ভেরি লুজ আর একটু ফাঁকা। আর অনেক মোর স্পেসিফিক আছে, আমরা আমাদের মনের মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এই অপশনটার কাজ হচ্ছে এটাই। দেন আমি এখানে চলে যাব হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের সেন্টেন্স কেস হবে আপার স্কেপ হবে নাকি সেন্টেন্স কেসটা হচ্ছে আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে, অথবা ক্যাপিটালাইজ ইস্ট ওয়ার্ড অথবা ট্রবল কেস। আপার কেসটা কি লোয়ার কেসটা কিরকম, সবগুলো আমার হচ্ছে যে কি স্মল লেটার হয়ে যাবে। আপার কেস দিলে আমার সবগুলো হচ্ছে যে কি হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন এখানে যখন লোয়ার কেস দিচ্ছে আমি সবগুলো লেটারই স্মল লেটার হয়ে যাচ্ছে, যখন আপার কেস দিচ্ছি সবগুলো হচ্ছে যে ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড যখন দিব আমি তখন হচ্ছে আমাদের সাধারণত আমরা যেটা লিখি আমাদের ফার্স্ট লেটারটা হচ্ছে যে ক্যাপিটাল হয়ে যাবে বাকিগুলো, আর টগল যদি দিয়ে আমাদের ফার্স্ট লেটারটা স্মল হয়ে যাবে, বাকিগুলো হচ্ছে যে আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে। সো আমরা ইজিলি সেটা বুঝতে পেরেছি। এবং এখানে আমি যদি সাপোজ কোনো একটা সেন্টেন্স অথবা কোনো একটা ওয়ার্ড আমি যদি বড় অথবা ছোট করতে চাই, অথবা আমার লেখাটা যদি বড় অথবা ছোট করতে চাই, আমি কি করব, এখানে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পাওয়ার পয়েন্টের এখানে এই অপশনটা থেকে বড় অপশনটা থেকে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট অপশনটায় ক্লিক করলে ইজিলি ছোট হয়ে যাবে। আমি ছোট করে নিচ্ছি একটু, হ্যাঁ ছোট হয়ে গেছে। এখানে বড়টা থেকে ক্লিক করলে বড় হয়ে যাবে। দেন এটা কি এই এবং এর নিচে দেখা যাচ্ছে মজার বিষয় হচ্ছে একটি কালার আছে, কালার মানে হচ্ছে থিম কালার। কি কোন কালারটা হবে সেটা হচ্ছে যে এই এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। আমার লেখাটা হচ্ছে যে আমি এই কালারটা দিচ্ছি, অথবা আমি বেসিক্যালি ফর্মালি ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক সিলেক্ট করার জন্য আমি এখানে সিলেক্ট করতে পারি, অথবা হোয়াইট দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট সেহেতু আমাদেরকে এখানে দেখা যাবে না। আর ব্যাকগ্রাউন্ড কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে শিখতে হয় সেটা আমরা শিখবো আশা করি কিছুক্ষণের মধ্যেই। আমি সাধারণত ব্ল্যাকই রাখি, ব্ল্যাক হচ্ছে যে ফর্মালি। আর এখানে আরেকটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, একটা পপ আপ বক্স স্টার্ট হয়েছে, সেটার মধ্যে আপাতত আমাদের কোনো কাজ নেই, আমরা এটা স্কিপ করে যাই। দেন এটা কি, এটা হচ্ছে যে বালেট পয়েন্ট ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করলে ইজিলি ওইখানে ক্লিক করলে বালেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা বালেট পয়েন্ট অ্যাড হয়েছে। আমি যদি এখানে ক্লোজ করে দিই, এখানে ক্লোজ করে এন্টার ক্লিক করি, দেন এখানে অনেকগুলো বালেট পয়েন্ট অ্যাড হবে। যদি আমি এখন সবগুলো যদি একটা বালেট পয়েন্ট ইউজ করতে চাই, তখন আমার এখানে সেখানে হচ্ছে আমি একটু এটা করি,
যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তাই এখানে বালেট পয়েন্ট ইউজ হচ্ছে না। যেহেতু একটা দেখা যাচ্ছে এখানে, আমি যখন এখানে ক্লিক করব এখানে একটা বালেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আমার যতগুলো বালেট পয়েন্ট থাকবে, যতগুলো আমাদের লাইন থাকবে, সেখানে বালেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর যদি আমাদের যদি এই বালেট পয়েন্টটা যদি আমাদের পছন্দ না, আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে অনেকগুলো বালেট পয়েন্ট আছে, আমরা কি করতে পারি, এগুলো সিলেক্ট করলে এটা হয়ে যাবে। এটা এই রাইট চিহ্নটা সিলেক্ট করলে রাইট হয়ে যাবে, আর এখানে তীর চিহ্নটা সিলেক্ট করলে এটা হয়ে যাবে। এটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই আমি এটা রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে যে 1 2 3, আপনি যদি বালেট পয়েন্টে তীর চিহ্ন বা রাইট চিহ্ন ইউজ করতে না চান, 1 2 3 দিতে চান, তাহলে আপনি 1 2 3ও দিতে পারেন। আপনি 1 দিচ্ছেন, দেন আমি যদি এখানে এন্টার ক্লিক করি, এখানে আমি যদি আরেকটা বালেট পয়েন্ট ইউজ করি, ইজিলি হচ্ছে যে আমার কি হয়ে যাবে, 1 2 স্টার্ট হয়ে যাবে, দেন 3, এভাবে চলতে থাকবে। আর এখানে দেখো, এটা হচ্ছে যে আমাদের লেখার ফরম্যাটটা। যখন আমি এই পাশ থেকে সিলেক্ট করব, যখন একদম বাম পাশ থেকে ডান পাশের দিকে সবগুলো বাম পাশ থেকে হবে সমান থাকবে, এবং ডান পাশে একটু বাঁকা হবে। আর এখানে যদি আমি মাঝখানে ক্লিক করি, আমাদের একদম মিডল থেকে সাইজিং হয়ে এটা লেখাগুলো থাকবে, অথবা পিকচার থাকুক, যা থাকুক, সব কিছু এভাবে থাকবে। আর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার ডান পাশটা ক্লিয়ার হয়ে সমানভাবে একটা মার্জিন আকারে দেখিয়ে বাম পাশের দিকে চলে আসবে। আমি যদি এইটাতে ক্লিক করি, তাহলে আমার একদম সবগুলো একদম একটা বক্স আকার একদম সুন্দরভাবে সোজা হয়ে যাবে একদম। তারপর আমি যদি এখানে দেখতে চাই, আমি এখানে হচ্ছে যে আমাদের লেখাটা অনেকভাবে কলাম করতে পারি। আমরা 1 কলাম করতে পারি, 2 কলাম করতে পারি। কলাম অনেক সময় ক্লাস 1 2 3 4 যখন কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেন পেপারে আমাদের কি করতে হয়, কলাম করতে হয়। কি জন্য তাদের এক পেজের মধ্যে হচ্ছে অনেকটা কোয়েশ্চেনটা ইজিলি হয়ে যায়। আর অনেক সময় প্রশ্ন বড় হলে তারা মানে একটু এটা কেয়ার করতে পারে না, তাই কি করে, কলাম করে। আমরা চাইলে আমাদের লেখাটা কলাম করে ফেলতে পারি। আর এখানে এই অপশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের সেন্টেন্সের মধ্যে ডিস্টেন্স, এখানের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করবো। আমাদের যদি লাইনের মধ্যে যদি বেশি ডিস্টেন্স লাগে, তাহলে আমরা 2.5 দিব, অথবা 1 পয়েন্টে বেস্ট 1 পয়েন্ট দেওয়া যায়। আরও 1 পয়েন্ট থেকে আরও ডিস্টেন্স কমা যায়। লাইন স্পেসিং এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে যদি ক্লিক করি, আমরা 1.5 থাকে, আমরা চাইলে 1 পয়েন্ট রাখতে পারি। সো এখানে যেটা আরেকটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টেক্সট ডিরেকশনের মধ্যে আমি টেক্সট চাইলে আমার টেক্সটটা হরিজন্টাল করতে পারি, রোটেট অল টেক্সট 90 ডিগ্রি বাঁকা করে ফেলতে পারি, 270 ডিগ্রিতেও আমি বাঁকা করতে পারি, স্ট্রেট করতেও পারি। এগুলো আসলে অনেক সময় ইউজ হয় না, সেগুলো আমরা বেশিক্ষণ যাবো না। টেক্সটকে অ্যালাইন করতে পারি, আমরা চাইলে টেক্সটকে অ্যালাইন করতে পারি, মিডল করতে পারি, বটম টু টপ, টপ টু বটম, বটম টু টপ। আমাদের যা এখানে অনেক অপশন আছে, মোর অপশনে গিয়ে চাইলে আপনার বটম টু টপ কীভাবে আপনি সেট করবেন, এটা আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। এখানে দেখেন একটা পপআপ বক্স আসছে, ওইখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো আপনার যা ইচ্ছে তা নিয়েই আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এখানে মার্জিন আছে, আপনি চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এজ ইউ উইশ, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। তো আমরা এখানে চলে যাচ্ছি। তারপর হচ্ছে কনভার্ট টু স্মার্ট আর্ট। এখানে অনেকগুলো স্মার্ট আর্ট আছে। প্রেজেন্টেশনের সময় অনেক সুন্দর করার জন্য আমরা চাইলে এই স্মার্ট আর্টগুলো অনেক সময় ইউজ করে থাকি। চাইলে আপনি স্মার্ট আর্টটা ইউজ করতে পারেন। আপনি এখানে আরও অ্যাড করে আপনার প্রেজেন্টেশনটা আরও সুন্দর করতে পারেন। এখানে অ্যাড করলেন, এখানে চাইলে আপনি যদি লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি কি করবেন, লেখাটা চেঞ্জ করে দিন। অ্যাজ ইউ উইশ, আপনি চাইলে এখানে বালেট পয়েন্ট ইউজ করতে পারেন। আপনার সুন্দর, আপনার যেরকম ভালো লাগে আপনি সেভাবে কাজ করতে পারবেন। সো আমি আমার আগের কাজে চলে যাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো হচ্ছে যে শেপ আছে। এটা হচ্ছে টেক্সট বক্স। আমি কি করতে পারি, একটা টেক্সট বক্স ড্র করে এখানে হচ্ছে আমি কিছু লিখতে পারি। এখানে একটা টেক্সট বক্স ড্র করলাম,
এখানে আমি অনেক কিছু ট্যাক্স অ্যাড করতে পারি। এখানে ট্যাক্স অ্যাড করতে পারি। আমি চাইলে আমার এই ট্যাক্স বক্সটাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সরাতে পারি এবং যে কোনো জায়গায় বসাতে পারি। সাপোজ আমি কোনো একটা কমেন্ট দিতে পারতে, কমেন্ট দেওয়ার জন্য যদিও পাওয়ার পয়েন্টে অপশন আছে, তবু চাইলেও আমি আমার ইচ্ছা মতো একটা টেক্সট বক্স অ্যাড করতে পারি। এছাড়াও এখানে অনেকগুলো শেপ আছে। আমার যদি কোনো ডিজাইন বা ড্রয়িং করার জন্য কোনো যদি শেপ লাগে, আমি যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো শেপ দেখা যাচ্ছে, আমি চাইলে এখানে এই শেপগুলো ইউজ করতে পারবো। আমার যদি কোনো শেপ দরকার হয় তাহলে আমি এখান থেকে শেপ এনে আমার মনের মতো করে ডিজাইন করব, প্রেজেন্টেশনকে সুন্দর করে তোলার চেষ্টা করব। চলো যে হোমে, তারপর আছে অ্যারেঞ্জ, কিভাবে অ্যারেঞ্জ করব, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এগুলো হচ্ছে কিরকম। সাপোজ আমি একটা শেপ ড্র করলাম, সাপোজ ইউ ক্যান সি আমি এখানে একটা শেপ ড্র করলাম। এখন শেপটার কারণে আমার এই পিছনের লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করব, ব্রিং সেন্ড টু ব্যাক দিলে, যদি আমি সেন্ড টু ব্যাক ক্লিক করি তাহলে আমার কি হবে, এটা ব্যাকে চলে যাবে। এটাকে আমি ক্লিক করে আমি সেন্ড টু ব্যাক দিচ্ছি, সেন্ড টু ব্যাক দিলে এটা ব্যাকে চলে গেছে, তাহলে আমার লেখাটা দেখা যাচ্ছে। আবার আমি যদি এটা ব্রিং ফরওয়ার্ড করি তাহলে আমার এটা সামনে চলে আসবে। এটাই হচ্ছে ব্যাক এবং ফরওয়ার্ডের কাজ। আমি এটা কাট করে দিচ্ছি। দেন এখানে আরো দেখা যাচ্ছে শেপ ফিল, অ্যারেঞ্জের অ্যালাইন করতে পারি। আমি চাইলে অ্যালাইন লেফট করতে পারি, অথবা যে কোনোভাবে আমি অ্যালাইন করতে পারি। রাইট, অ্যালাইন টপ, আমি একদম উপরের দিকে নিয়ে যেতে পারি। অনেকভাবে আমি অ্যালাইন করতে পারি। তারপরে হচ্ছে যে রোটেটও করতে পারি আমি চাইলে। আমার এই লিকারকে রোটেট, আমাদের সবাই জানি রোটেট কীভাবে করবো, বাঁকা করা, যে কোনোভাবে আমি রোটেট করতে পারি। দেখতে পাচ্ছেন যখন আমি রোটেট রাইট 90 ডিগ্রি দিয়েছি তাহলে একদম বাঁকা হয়ে গেছে। রোটেট লেফটে রোটেট হয়ে যাবে। ফ্লিপ ভার্টিক্যাল এক্সিস হয়ে যাবে। ফ্লিপ হরিজন্টালি হয়ে যাবে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে যে কুইক স্টাইল। এখানে কুইক স্টাইল হচ্ছে জাস্ট আমি এখানে যদি একটা বক্স ক্লিক করি, বক্সটা আসলো, এখানে আমি লিখলাম, যে কোনো কিছু লিখতে পারলাম। এখানে যদি আমি অনেকগুলো স্টাইল আছে, রেডিমেড, যেটাকে আমি বলি রেডিমেড স্টাইলটা দিয়ে আমি যে কোনোভাবে কি করতে পারি, আমার কাজটা এখানে স্টার্ট করে দিতে পারি। যেখানে দেখতে পাচ্ছেন আমার স্টাইলটা এরকম হয়ে গেছে। আমি যে এরকম একটা রেডিমেড নিয়ে আমি এখানে কাজ করতে পারি। দেন হচ্ছে শেপ ফিল। সাপোজ আমি একটা হচ্ছে যে এখানে একটা বৃত্ত আঁকলাম শেপ দিয়ে। দেন এটা হচ্ছে যে আমি এখানে শেপ ফিল ক্লিক করলে হচ্ছে যে এটা শেপ ফিল, পুরো বৃত্তটার কালার কিরকম হবে সেটা হচ্ছে আমি এখান থেকে শেপ ফিল থেকে সিলেক্ট করব কালার। এখানে আমি এই কালারটা দিলাম। এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে শেপ আউটলাইন হচ্ছে যে এই শেপটার আউটে চারপাশে যে দাগটা দেখা যাচ্ছে, একটু ছোট করে একটা দাগ দেখা যাচ্ছে, এই ছোট দাগটা কিরকম হবে, এই দাগটার কি কালার হবে সেটাও আমরা এখান থেকে চিনে আসছি। সাপোজ আমি সেটা ব্ল্যাক করে দিলাম, এবং এটা ব্ল্যাক করার কারণে অনেকটা দেখা যাচ্ছে না, তাই আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দিলে কি হবে, একটু দেখা যাবে। এই হোয়াইটে গিয়ে আমি একটু বড় করে দিলাম, হয়তো আরেকটু বড় করলাম, এখন দেখা যাচ্ছে, দেখতেছেন আপনি শেপ আউটলাইনটা কি ব্ল্যাক হয়ে গেছে। তাহলে শেপ আউটলাইনটা আমি অন্য কালারও চেঞ্জ করে দেখাচ্ছি। এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। হয়তো বা এখানে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে আপনি কি করতে পারেন, এই কালারটা ওইখানে সিলেক্ট করতে পারেন। এখানে যখন সিলেক্ট করবেন এই কালারটাও এখানে এরকম হয়ে যাবে। আই ড্রপার মানে হচ্ছে আপনি যে কালারটা আপনার পছন্দ সেই কালার দিয়ে ক্লিক করলে আপনার সিলেক্টেড কালারটা ওই কালার হয়ে যাবে। শেপ এফেক্ট, আপনি যেখানে প্রিসেট শ্যাডো ইউজ করতে পারেন, রিফ্লেকশন ইউজ করতে পারেন, গ্লো করতে পারেন। সাধারণত এগুলো ইউজ হয় না। আমরা বেসিক্যালি অনেক সময় শ্যাডো ইউজ করলে কি হবে, এরকম এখানে একটা শ্যাডো চলে আসবে। ইউজ করলে এখানে একটা শ্যাডো চলে আসবে। এবং হচ্ছে এখানে রিপ্লেস ফাইন্ড, আপনি যদি কোনো কিছু খুঁজতে চান, ফাইন্ড এটা একটা মজার একটা অপশন। এটা হচ্ছে কিরকম, আপনি সাপোজ এখানে একটা ওয়ার্ড আছে PROIN, প্রোইন। সাপোজ আমি এটা স্পেলিং করে হচ্ছে প্রোইন, আমি জানি না, আমি নিজেও জানি না এটার স্পেলিং কি হবে, উচ্চারণ কি হবে।
তবু আমি যতটুকু পারতেছি এটা হচ্ছে প্রোইন ধরলাম, আমি সাপোজ লিখলাম প্রোইন, প্রোইন। তখন আমি কি করলাম, ফাইন নেক্সট দিলাম। দেখেন এখানে হচ্ছে যে কি একটা বক্স চলে আসছে, মানে প্রোইন এই ওয়ার্ডটা হচ্ছে এখানে। আপনি ইজিলি, অনেক মজা না, আপনি ইজিলি কি করতে পারছেন, একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছেন। আপনার যদি কোনো কিছু খুঁজতে হয় আপনি এখানে চার্জ করলে আপনি ইজিলি ওই জিনিসটা পাই যাবেন। সাপোজ আমরা যদি আরেকটা ট্রাই করি, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কি থাকবো, ফেমস। এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে ফেমস। আমরা যদি ফেমসটা এখানে লিখি, ফেমস, ফেমস লেখার পর যখন আমি ফাইন্ড নেক্সট দিব, দেখবে যে আচ্ছা এটা তো আগে অলরেডি আমরা ড্র্যাগ করে রাখছি। এখানে আমি ফেমসটা লিখলাম, আবার ফাইন্ড নেক্সট দিলাম, এটা অলরেডি ড্র্যাগ হয়ে গেছে। এই সিলেক্ট করে দিয়েছে যে হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে আপনি যেটা খুঁজতেছেন সেটা এইখানে দেখা যাচ্ছে। সুতরাং এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। দেন সিলেক্ট অপশনে সিলেক্ট অবজেক্ট আপনি কি সিলেক্ট করবো, সিলেকশন পেন, এগুলো বেসিক্যালি আমরা যখন ডিজাইনিং কাজ করব তখন হচ্ছে আমরা ইজিলি নিজেরাই বুঝতে পারবো। সো গাইস, আমরা হচ্ছে বেসিক্যালি হোম বাটনে অনেকগুলো অপশন নিয়ে জানতে পেরেছি, নিউ স্লাইড, লেআউট কি, এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো তো আমরা সবাই জানি। এবং কিভাবে একটা শেপ ইউজ করতে হয়, কুইক স্টাইলে কি অ্যারেঞ্জে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, কেউ যে আমরা একটা শেপ এখানে একটা শেপ এঁকে ফেলি, তাহলে পিছনের লেখাটা কীভাবে আনতে হবে, সাইন টু ব্যাক করতে হবে অথবা ব্রিং টু ফ্রন্ট করতে হবে। কুইক স্টাইল, যে কোনো একটা স্টাইল ব্যবহার করে আমরা কী করতে পারি, কাজ করতে পারি। শেপ ফিল এখান থেকে সিলেক্ট করবো। আইড্রোভারের কাজ হচ্ছে যে ওই কালারটা, যে কালারটা আমরা চুজ করব। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আমি আমাদের এই শেপটাতে যদি আমি চাই আমাদের একটা নিজের একটা পছন্দের একটা ছবি, এখানে পিক্সার অপশনে গিয়ে আমি কি করতে পারবো, পিক্সার অপশনে গিয়ে চাইলে আমি একটা ছবিও অ্যাড করতে পারবো। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমি চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। নিউ স্লাইড আমরা আগে জেনেছি, আমরা হোম বাটনে অনেক কিছু আছে, হোম বাটনে নিউ স্লাইড ছিল, এখান থেকে আমরা ইজিলি নিউ স্লাইড আমরা রেডি করতে পারছি। সুতরাং ইনসার্টও সেই অপশনটা দেখা যাচ্ছে, ওইটা নিয়ে আমাদের আর বর্ণনা করতে হচ্ছে না। নিউ স্লাইড, আমি একটা নিউ স্লাইড ক্রিয়েট করতে পারবো। এখানে হচ্ছে স্লাইড, এগুলো নিয়ে আমরা আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে সেকশন লেআউট, স্লাইড লেআউট, আমরা কোন ধরনের লেআউট সিলেক্ট করবো, কোন ব্ল্যাঙ্ক হলে ব্ল্যাঙ্কও সিলেক্ট করতে পারবো। এরপর টেবিল, যদি আমরা কোনো টেবিল করতে চাই তাহলে কয়টা টেবিল করতে চাই, কয়টা রো, কয়টা কলাম, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। টেবিল অপশনে আমরা সেভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা কাট করে দিচ্ছি। দেন আমি এই অপশনটা নিয়ে একটু আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটা টেবিল আঁকি, এখানে 3টা নিলাম, এখানে 3টা, দেন একটা টেবিল আঁকলাম। টেবিলটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এটা একটু ডিলিট কাট করে দিই, যাচ্ছে না কেন, হ্যাঁ ওকে, কাট করে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখন ইনসার্টে আমরা কি করব, টেবল, একটা টেবল নিলাম। টেবল আমরা চাইলে আমরা কোনো টেবলের কোনো কাজ থাকে, টেবলের কাজ এখানে করতে পারি। টেবল অফ কন্টেন্ট এখানে দিতে পারি। এখানে টেবল নিয়ে লিখে যা বাকি লিখে করতে হবে, আমরা এখানে করবো। দেন আমি যদি চাই আমাদের প্রেজেন্টেশনের স্লাইডের জন্য কোনো পিকচার আনতে হচ্ছে, তাহলে আমি পিকচারটা করতে আনবো। অনলাইন পিকচার হলে অনলাইনে ক্লিক করবো, ডিভাইস থেকে যদি আনতে হয়, আমাদের পিসিতে যদি পিকচারটা থাকে তাহলে আমি ডিভাইসে ক্লিক করব। সাপোজ আমি এই ছবিটা আনবো, আমি এই ছবিটা ইজিলি এখানে চলে আসছে। সো ইজিলি আপনি বুঝতে পারবেন যে একটা পিকচার কীভাবে আনতে হবে। আপনি পিকচারে ক্লিক করবেন, দেন দিস ডিভাইস থেকে একটা স্ক্রিনশট, আপনি চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। ফটো অ্যালবাম, আপনি ফটো অ্যালবাম সাধারণত এগুলো নিয়ে কাজ হয় না। পাওয়ার পয়েন্টে শেপ নিয়ে আমরা আগের হোম বাটনে আমরা অনেকটা বেসিকটা আলোচনা করে ফেলেছি। এখানে অনেকগুলো শেপ আছে, সেম শেপগুলো হচ্ছে এখানে সবগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা শেপ ইউজ করে আপনি কাজ করতে পারবেন। এখানে অনেকগুলো শেপ আছে, টেক্সট বক্স, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে ওভাল, এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে।
এখানে এখানে অনেক মজার মজার শেপ, অনেকগুলো শেপের নাম দেখলে অনেক মজা লাগে। ফ্লোর চার্ট, ডকুমেন্ট, অনেকগুলো শেপ আছে এখানে। স্টার করার জন্য, স্টার বানানোর জন্য অনেকগুলো শেপ আছে। আপনি চাইলে স্টারও বানাতে পারেন এখানে বসে বসে। আপনি প্র্যাকটিস করার জন্য আপনি চাইলে এখানে স্টার বানাবেন, এইগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন স্মার্ট আর্ট নিয়ে আমরা আগে আলোচনা করছি। যে কোনোভাবে এখানে অনেকগুলো স্মার্ট আর্টের অপশন আছে, লিস্টও করতে পারেন আপনি। স্মার্ট আর্টটা প্রসেস সাইকেলের মাধ্যমে করতে পারেন, হায়ারার্কিক্যাল সিস্টেমে করতে পারেন, রিলেশনশিপ সিস্টেমে একটার সাথে একটা রিলেশনশিপ, মেট্রিক্স স্টাইলেও করতে পারেন, পিরামিড স্টাইলে করতে পারেন, পিকচার আপনি যে কোনো পিকচার সেট আপ করেন সেটার জন্য হলে এখানে করতে পারেন। সুতরাং আমি এই পপ আপ বক্সটা ক্লোজ করে দিচ্ছি। এখন চলে যাব আমি চার্টে। সাপোজ আপনি কোনো কিছু একটা হিসাব দেখাতে হচ্ছে, আপনার একটা ডকুমেন্ট শো করতে হচ্ছে আপনার বিজনেস প্রেজেন্টেশনের জন্য, তখন আপনাকে কি করতে হচ্ছে, একটা চার্টের মাধ্যমে ওই আপনার গ্রাফিক্যাল অথবা চার্টের মাধ্যমে এটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হলে তাহলে আপনি এখান থেকে চার্ট করতে পারেন। চার্টের মধ্যে অনেকগুলো অপশনের মধ্যে এখানে হচ্ছে টেমপ্লেট, কলাম স্টাইলে আপনি চার্ট বানাতে পারেন। লাইন দিয়ে গ্রাফিক্যাল সিস্টেমে দেখাতে পারেন। পাই চার্ট, গ্রাফ চার্ট, বার, এরিয়া, এক্স ওয়াই, স্ক্যাটার, স্টক, সারফেস এরিয়া, বার, রেডার, ট্রি ম্যাপ, তারপর হচ্ছে সানবাস্ট, হিস্টোগ্রাম, বক্স অ্যান্ড উইস্কার, ওয়াটারফল, কম্বো। এতগুলো আপনার লাগছে না, আপনি চাইলে কলাম, লাইন, পাই, বার এগুলো দিয়ে আপনি চাইলে আপনি কি করতে পারেন, একটা গ্রাফিক্যাল শোজ করতে পারেন, প্রেজেন্টেশন সুন্দর করে তুলতে পারেন। সাপোজ আমি একটা এখানে একটা যখন ক্লিক করলাম বারে, তখন আমার একটা এক্সেল একটা শিট চলে আসছে। আমার এখানে যে ইনপুটগুলো কীরকম হবে সেগুলো চাইলে আমি কি করতে পারি, এখান থেকে হচ্ছে এক্সেল শিটটা থেকে আমি কি করতে পারি, আমি 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 রিক্রিয়েট করতে পারি। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমার এটা লাগছে না, আমি ইনপুটগুলো দিয়ে দিলাম। সাপোজ মনে করেন এখানে আগে যে ইনপুটগুলো ছিল এগুলো, এখানে এই চার্টটাকে আপনি বারগ্রাফটাকে আপনি চাইলে এডিট করতে পারেন। এখানে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এক্সিস টাইটেল, আপনি টাইটেল থাকবে কিনা থাকবে না সেটা এখানে ক্লিক করবেন। যদি আপনার টাইটেল লাগে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, যদি না লাগে আপনি অফ করে দিবেন। চার্ট টাইটেল লাগবে কিনা লাগবে না, ডাটা লেভেল লাগবে কিনা লাগবে না, ডাটা টেবিল যদি লাগে আপনি এখানে ক্লিক করে দেবেন। সাপোজ আমি সবগুলো ক্লিক করে দিলাম, সব কিছু চলে আসছে। এখানে সব কিছু চলে আসছে, অনেক কিছু চলে আসছে। আপনার সিরিজ 1 2 3 আপনার সবগুলো ডাটা। অনেক যদি কেউ যদি চায় যে সৌন্দর্যের জন্য এখানে যদি করতে ইচ্ছে করতেছে না, তখন ওরা চাইলে ইজিলি এখান থেকে বুঝে নিতে পারবে। আপনি যদি চান যে এগুলো লাগবে না, আমার এই টেবলটা সিরিজটা লাগবে না, তাহলে আপনি কি করতে পারবেন, এখানে অপশনগুলো এখানে ট্র্যাক লাইন এখানটা আপনি হচ্ছে ডাটা টেবলটা অফ করে দিতে পারেন। আপনি কি করবেন, ডাটা টেবলটা অফ করে দেবেন। সাপোজ আমি সবগুলোই অফ করে দিচ্ছি। এখন আপনার যেটা ভালো লাগে আপনি টেবলটাকে সুন্দর করার জন্য আপনি চাইলে সেটা অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে আপনি চাইলে এটাকে যে কোনো একটা কালার, সাপোজ মনে করেন আপনার এই কালারটা ভালো লাগছে না স্টাইলটা, তাহলে আপনি এরকম স্টাইল করতে পারেন। অনেকগুলো স্টাইল আছে। এইভাবে আপনি আপনার বারটাকে বার চার্টটাকে আপনি কি করতে পারেন, সুন্দর করে তুলতে পারেন। এরপরে আমাদের যে এটা আছে সেটা হচ্ছে এগুলো গেট অ্যাট এন্ডস, মাই অ্যাট এন্ডস, এগুলো আপাতত লাগে না। কমেন্ট, আপনি যদি কোনো কমেন্ট অ্যাড করতে চান তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন, মাই কমেন্ট ইজ দিস। তাহলে আপনি এটা কমেন্টে যদি অ্যাড করে দেন, এটা কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। সাধারণত এটা লাগছে না, সেটা আমি এখন দেখাচ্ছি না। কমেন্ট তেমন একটা কাজে লাগে না। দেন টেক্সট বক্স নিয়ে আমরা হোম বাটনে আলোচনা করেছি। টেক্সট বক্সটা আপনার হচ্ছে যে শেপের মধ্যে থাকে, এখানে দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা এখানে আরেকবার দেখে নিই। এটা হচ্ছে টেক্সট বক্সে ক্লিক করে আমি একটা যে কোনো একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে পারবো এখানে, যেখানে সেটা আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। যে কোনো জায়গায় চাইলে একটা আমি টেক্সট বক্স অ্যাড করতে পারবো। এই জায়গায় আমি এখানে একটা টেক্সট বক্স অ্যাড করলাম, এখানে কিছু লিখে দিলাম যদি দরকার হয়, না হলে আমার লাগবে না। দেন আমাদের আসে হচ্ছে ইনসার্টে ছিলাম আমরা,
হেডার এন্ড ফুটার, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেডার এন্ড ফুটার। এটা অনেক ম্যাজিক্যাল এবং আমার অনেক ভালো লাগে হেডার এন্ড ফুটারটি নিয়ে। হচ্ছে সাপোজ আমি আমার এটা হচ্ছে কমেন্ট বক্সটা আমি ডিলিট করে দিই, কমেন্ট বক্সটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট কমেন্ট। সো আমরা সাপোজ হেডার এন্ড ফুটারে আমরা উপরে বাবা পোস্ট আমি ক্লোজ করতেছি, উপরে এবং নিচে হচ্ছে যে পেজ নাম্বার অথবা অন্য কিছু দিতে চাচ্ছি, ডেট তারিখ এগুলো দিতে চাচ্ছি, ডেট এবং আদার্স কিছু দিতে চাচ্ছি, তখন আমরা হেডার এবং ফুটার অ্যাড করব। সো ডেট এন্ড টাইম করলাম, আমাদের ডেট এন্ড টাইম শো করবে, স্লাইড নাম্বার শো করবে, ফুটার শো করবে। ফুটার আমরা সাপোজ কিছু লিখে দিলাম, ফুটার লিখে দিলাম, দেন আমরা এটা অফ থাকুক, এটা এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের হেডার ফুটারে হচ্ছে কি এখানে ডেট চলে আসলো, তারপর হচ্ছে আমরা যেটা লিখলাম আর্লি ভ্যালি যেটা লিখে দিলাম সেটা চলে আসলে, পেজ নাম্বারও চলে আসলো। সুতরাং আমরা এইভাবে কি করে আমাদের হেডার এবং ফুটার সিলেক্ট করতে পারি। ওয়ার্ডারের মাধ্যমে আমরা যেখানে একটা বক্স, একটা টেক্সট বক্সের পপ চলে আসছে, এখানে আমরা চাইলে লিখতে পারি আই এম শাহরিয়ার একটা লিখে লিখলাম, আর বক্সটা আমি কি করলাম এদিকে এদিকে নিয়ে গেলাম। একটা কালার চাইলে আমরা তো আগে জানি যে কালার কিভাবে চেঞ্জ করতে হবে, কালার কিভাবে ফিট করতে হবে, পছন্দের কালার কিভাবে সিলেক্ট করবো, ওখান থেকে আমি চাইলে এখানে যে কোনো কালার আমি সিলেক্ট করতে পারি। সো এটা আমাদের এখানে কাজ নেই, আমরা ইনসার্টে চলে গেলাম। আবার ডেট এন্ড টাইম চাইলে আমরা অ্যাড করতে পারি, এখানে আমি সিলেক্ট করলাম ডেট এন্ড টাইম কিরকম, টাইম ফরম্যাটটা কিরকম, মানে অনেকগুলো ফরম্যাট আছে, স্যাটারডে অক্টোবর 31 2020, সেখানে অক্টোবর 20, অনেকগুলো ডেট ফরম্যাট আছে। আমরা যে কোনো একটা সিলেক্ট করে ওকে করে দিলে এটা এটা এখানে শো করবে। দেন স্লাইড নাম্বার, আমরা চাইলে স্লাইড নাম্বার ওয়েট করতে পারি। অবজেক্ট সাধারণত এগুলো আমাদের আপাতত লাগবে না, আমরা সেই জন্য এগুলো ইউজ করছি না। ইকুয়েশন, আপনার যদি কোনো ইকুয়েশনালি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাতে হচ্ছে, তাহলে আপনি কি করবেন, এখানে ইকুয়েশন যে কোনো এখানে অনেকগুলো ইকুয়েশন আছে, ইনসার্ট নিউ ইকুয়েশন, আপনি চাইলে ইনসার্ট করতে পারেন নিউ ইকুয়েশন, আপনি এখানে ইকুয়েশন ফর্মগুলো পেয়ে যাবেন। দেন সিম্বল, কোনো ধরনের সিম্বল যদি আপনার এখানে লাগে, আপনি এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। আর যদি চান এখানে হচ্ছে এখানে একটু নিচে আসলে এদিক দিয়ে একটু ড্র্যাগ করে ধরেন নিচে আনলে আপনি অনেকগুলো সিম্বল পেয়ে যাবেন, সবগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। দেন ভিডিও, আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান স্লাইডের মধ্যে, সেখান থেকে হচ্ছে যে আমরা অনলাইন থেকে যদি ডাউনলোড করতে চান, তাহলে অনলাইন থেকে ডিরেক্ট ডাউনলোড করে আপনি অ্যাড করতে পারেন। ভিডিও অন মাই পিসি, যদি পিসিতে থাকে পিকচারের মতো, যদি পিসিতে থাকে আপনি পিসি থেকে ডিরেক্ট হচ্ছে ভিডিওটা এখানে নিয়ে আসতে পারবেন। অডিও চাইলে আপনি সেম অডিও আপনি এখানে রেকর্ডও করতে পারবেন, অডিওতে পিসি থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। স্ক্রিন রেকর্ডিং, আপনি চাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। সাধারণত এগুলো বেসিক্যালি আমরা ইউজ করা হয় না, সুতরাং আমরা এগুলোতে যাচ্ছি না। সুতরাং আমরা কমপ্লিট করে ফেলেছি হচ্ছে ইনসার্টের অনেকগুলো টুলস টেবল নিয়ে, নিউ স্লাইড টেবল, পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবামটা সাধারণত ইউজ হয় না, শেপ নিয়ে, স্মার্ট আর্ট নিয়ে, চার্ট নিয়ে, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। টেক্সট, হেডার, ফুটার কিভাবে অ্যাড করতে হয়, ওয়ার্ড আর্ট দিয়ে আপনি যে কোনো একটা বক্সের মধ্যে লিখতে পারবেন। এটা আবার শেপের টেক্সট বক্স থেকেও আপনি কি করতে পারেন, লিখতে পারেন। ডেট এন্ড টাইম কিভাবে ইউজ করবেন, স্লাইড নাম্বার, ইকুয়েশন, সিম্বল ইনসার্টের মধ্যে রয়েছে। দেন ইনসার্টের মধ্যে রয়েছে ভিডিও কিভাবে ইনপুট করবেন অথবা অডিও কিভাবে ইনপুট করবেন, সেগুলো ইনসার্টের মধ্যে পেয়ে যাবেন। সো গাইস, আমরা চলে যাচ্ছি ডিজাইনের মধ্যে। এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন, ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে, কিছু রেডিমেড ডিজাইন দেখা যাচ্ছে। আমরা চাইলে বেসিক্যালি এখান থেকে যে কোনো একটা ডিজাইন, যদিও এগুলো অনেক এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা ক্রিয়েট করে কাজ করতে পারি। আবার চাইলে আমরা নিজেও ডিজাইন ক্রিয়েট করতে পারি। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে ডিজাইন ক্রিয়েট করতে পারি। ডিজাইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে আগে প্রথমে কি করতে হবে, স্লাইড সাইজ ঠিক করতে হবে। এখানে স্ট্যান্ডার্ড সাইজ, এনশিওর ফিট, আপনি চাইলে আপনার যে কোনো যে কাজ অনুযায়ী আপনি কি করতে পারবেন, আপনার স্লাইড সাইজটা ঠিক করে নিতে পারবেন।
যে কাজটা আমাদের ডিজাইনে করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করার জন্য আমাদের হচ্ছে চাইলে আমরা যে কোনো একটা এখানে সাপোজ এটা অফ করে দিয়ে আমরা যে কোনো একটা এখানে কালার ট্রান্সপারেন্স করতে পারি। সাপোজ আমি এটা নিলাম না ডিজাইনে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমি কি করলাম এটা ব্ল্যাঙ্কে রাখলাম। দেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে হচ্ছে আমি গার্ডিয়ান ফিল নিতে পারি, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল নিতে পারি, চাইলে পিকচারকে অ্যাড করতে পারি। সলিড ফিল হচ্ছে বেসিক যেটা থাকবে সেটা প্যাটার্ন ফিলও নিতে পারি। আমি এখানে অনেকগুলো প্যাটার্ন ফিল দেখা যাচ্ছে, আপনি যে কোনো চাইলে আপনার মনের মতো আপনি প্যাটার্ন ফিল ইউজ করতে পারেন। গার্ডিয়ান ফিল আছে এখানে, আপনি চাইলে কি করবেন, গার্ডিয়ানটা কোথায় যাবে, কীভাবে হবে, উপর থেকে নিচে নাকি নিচে থেকে উপর হবে, আপনি চাইলে ঠিক করতে পারেন। দেন হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, ওকে এখানে যদি ক্লিক করে দেন আপনার ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা হাইড হয়ে যাবে। পিকচার ও টেক্সচার, আপনি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, করবেন। ওয়ার্ক অফলাইন মিনস হচ্ছে আপনার পিসিতে যদি কোনো পিকচার থাকে আপনার যে পিসি থেকে নিয়ে যাবেন তাহলে এখানে দিয়ে আপনি পিসি থেকে নিয়ে আসবেন। ওকে দেখিয়ে দিচ্ছে আমি কীভাবে আনতে হবে ওয়ার্ক অফলাইন। দেন আমি সাপোজ এই পিকচারটা সিলেক্ট করলাম, এই পিকচারটা সিলেক্ট করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এখানে আমি চাইলে এই ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে গিয়ে আমি কিছু একটা লিখতে পারি। আমি এখানে চাইলে লিখতে পারি, এখানে আমি কি লিখবো, বক্সটা হারিয়ে গেল। এখানে আমি লিখবো হচ্ছে সাপোজ এখানে আমি লিখলাম BBA 29 BATGS ব্যাচ BGC ট্রাপ, অর্থাৎ BGC ট্রাপের 29 ব্যাচ। সুতরাং আমি এখানে চাইলে কালারটা চেঞ্জ করে দিব, যেহেতু এটা দেখা যাচ্ছে না সুতরাং আমি এখানে হোয়াইট করে দিই, অথবা আমি অন্য কালার চুজ করতে পারি। এভাবে কাজটা করতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, নো প্রবলেম। ডিজাইনের তারপরে হচ্ছে এটা হচ্ছে যে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল, আপনি চাইলে প্যাটার্ন ফিল ইউজ করতে পারেন অ্যাজ উইল উইশ, আপনি চাইলে প্যাটার্ন ফিলও ইউজ করতে পারেন। সুতরাং আপনাকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে আপনি রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে আগের মতো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। আর যদি আপনি এখানে যদি গার্ডিয়ান ফিল অথবা সলিড ফিল দিয়ে যদি অথবা প্যাটার্ন ফিল পিক্সেল দিয়ে যদি আপনি ঠিক টেপ রেডি করেন, দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই টু অল দিলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। দেন এটা হচ্ছে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আর ডিজাইনে এর থেকে আর বেশি কিছু আমি দেখছি না। ডিজাইনটা এখানে আর রেডি, এগুলো হচ্ছে খ্যাত রেডিমেড ডিজাইন, আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে আপনি করবেন না। আর এখানে ব্রাউজ ফর থিমস, এখানে ব্রাউজ ফর থিমসে আপনি ব্রাউজ করতে পারেন থিমসের জন্য অনলাইনে অথবা অফলাইনে। দেন ট্রানজিশন চলে যাচ্ছে আমি আমাদের প্রেজেন্টেশনের স্লাইডে। ট্রানজিশনের জন্য হচ্ছে এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। ট্রানজিশনটা কি একটা আমি এটা রিমুভ অল সেকশন, আমি সেকশনটা ডিলিট করে দিলাম। এখানে নিউ স্লাইড অ্যাড করলাম, এখানে আরো একটা নিউ স্লাইড অ্যাড করলাম। দেন আমার এই স্লাইডটা থেকে এই স্লাইডে যখন আসবে তখন আমি একটা ট্রানজিশন দেব। দেন এই স্লাইডটা থেকে যখন এখানে আসবে আমি চাইলে পুশ ওয়াইপ, তাহলে আমি এই স্লাইডটা এখানে যখন ওয়াইপ দিলে এইভাবে যাচ্ছে, স্প্লিট দিলে এইভাবে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে। এখানে কাট সিস্টেমে যাবে যখন অনেকগুলো স্লাইড থাকবে। সুতরাং এখানে অনেকগুলো অপশন আছে এরকম, যদি এগুলো খ্যাত না আপনি চাইলে বেসিক্যালি এগুলো ইউজ করা হয়। অনেক সুন্দর সুন্দর এখানে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আরো সুন্দর আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এফেক্ট অপশন, আপনি এফেক্ট অপশনে গিয়ে কীরকম এফেক্ট হবে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি এখানে এটার জন্য এই স্লাইডের একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য আপনি কি করতে পারেন, এই সাউন্ড অপশন থেকে একটা সাউন্ড সিলেক্ট করতে পারেন। ডিউরেশন কতক্ষণ টাইম নিয়ে যাবে, আপনি যদি কমাই দেন তাহলে, বাড়িয়ে দিলে তাহলে খুব দ্রুত চলে যাবে। সাপোজ আপনি এটা সিলেক্ট করলেন, বাড়িয়ে দিলে খুব দ্রুত চলে যাবে। আর বাড়িয়ে দিলে হচ্ছে যে আপনি যখন টাইম বাড়িয়ে দিবেন তখন হচ্ছে এটা স্লোলি যাবে, আর যখন টাইম কমিয়ে দিবেন তখন খুব দ্রুত এটা কি হয়ে যাবে, এটা চলে যাবে।
ট্রানজিশনটা কাজ করবে। আর এখানে অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই করবেন, অ্যাডভান্স লাইট। এখানে চাইলে আপনি কি করতে পারেন, আপনি যদি চান অন, এখানে আমি ক্লিক করে দেবো আছে হচ্ছে অন মাউস ক্লিক। মাউস যখন ক্লিক করবেন তখন কি হবে, আপনার ট্রানজিশনটা স্টার্ট হবে। আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। ওকে, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা ক্লোজ করে দিই, ব্যাকগ্রাউন্ডের পপআপ বক্সটা। আর ট্রানজিশনের জন্য হচ্ছে আপনার একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার জন্য ট্রানজিশন, আপনি এখানে অনেকগুলো রেডিমেড ওদের দেওয়া পাওয়ার পয়েন্টের দেওয়া ট্রানজিশন আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি মনে করি এগুলোই বেস্ট ট্রানজিশন, এবং ট্রানজিশন ব্যবহার করে আপনি আপনার স্লাইডকে সুন্দর করে তুলবেন। দেন আসা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে অনেক মূল্যবান, অনেক স্লাইডকে সৌন্দর্য এবং আপনার প্রেজেন্টেশনের দর্শকদের বোর না করার জন্য অ্যানিমেশনের মূল্য বলা অপরিসীম। আপনার অ্যানিমেশন ব্যবহার করলে হয়তো আপনার আপনি বুঝতে পারবেন যে দর্শকরা যারা দেখছে অথবা আপনার প্রেজেন্টেশন যারা উপভোগ করছে তারা অনেকটা আনন্দ পাবে, উৎফুল্ল হবে। সুতরাং এখানে যেহেতু কোনো অপশন নেই, কোনো কিছুই নেই, যার কারণে আমি কোনো এখানে অ্যানিমেশন এই অপশনগুলো সবগুলো অফ করে রাখছে। দেখেন একদম সবগুলো অফ করে রাখছে, বলতেছে ভাই আপনি এখানে কাজ করতে পারবেন না, আপনার এখানে কাজ নেই, কোনো কাজ নেই আপনার এখানে, আপনার কোনো কাজ নেই। আপনার আগে আপনি বেসিক ঠিক করেন। সুতরাং আমি যদি এখানে একটা শেপ, সাপোজ আমি একটা এখানে শেপ নিলাম, শেপ নিয়ে দেখবেন, দেন দেখবেন অ্যানিমেশন সবগুলো ওপেন হয়ে গেছে। শেপটা কিভাবে অ্যানিমেশন করবেন, ফ্লাইন দিয়ে দেখেন নিচের থেকে উপর উঠতেছে, মানে উপর থেকে ফ্লাই করতেছে, প্লট করতেছে, স্প্লিট করলে ভাগ হয়ে একসাথে হয়ে যাচ্ছে, এটা সুন্দর লাগতেছে। আর এখানে অনেকগুলো অপশন আছে ট্রানজিশনের মতো, এখানে দেখতে পাচ্ছেন গো শ্রিঙ্ক, এখানে এফেক্ট অপশন, ভার্টিক্যাল হবে নাকি বোথ হরিজন্টাল হবে, টিনি হবে নাকি স্মলার হবে নাকি লার্জার হবে, সব কিছু এখানে আছে। এখানে অনেকগুলো অপশন আছে। মোর এন্ট্রেন্স এফেক্ট, এখান থেকে চাইলে আপনি আরো ইফেক্ট, সাধারণত বেসিকের জন্য হচ্ছে এগুলো ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি এখানে যেগুলো রেডিমেড দেওয়া আছে, ইজিলি দেওয়া আছে, সেগুলো চাইলে ইউজ করে আপনার প্রেজেন্টেশনকে অনেক সুন্দর করতে পারেন। অ্যাড অ্যানিমেশন আমি ক্লিক করলাম, এটা সাপোজ আমি অ্যাপিয়ার ক্লিক করলাম, অ্যাপিয়ারটা তেমন একটা এফেক্টিভ হচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাই আমি পালস ক্লিক করলাম, পালস ক্লিক করলে একটু পালসিং করলাম। তাই আমি কি করলাম, এখানে অ্যানিমেশন পে নিয়ে গেলাম, আমি হচ্ছে যে এখানে অলরেডি তিনটা আপনার অ্যানিমেশন দিয়ে দিয়েছি। তাহলে আমি এটা কি করবো, এটা রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম। সাপোজ আমি এখানে শেপ দিলাম, শেভিং হচ্ছে। আর আমি চাইলে এটার এই শেপের মধ্যে আমি চাইলে আরো এডিটিং করতে পারি, সেটা হচ্ছে স্টার্ট অন ক্লিক। যদি আমি এটা অপশনটা ক্লিক করি তাহলে হচ্ছে স্টার্ট অন ক্লিক হবে, স্টার্ট উইথ প্রিভিয়াস, আগেরটা যদি স্টার্ট করতে চাই তাহলে এখানে স্টার্ট উইথ প্রিভিয়াসে ক্লিক করব, স্টার্ট আফটার প্রিভিয়াসে ক্লিক করলে হচ্ছে যে আগেরটা শেষ হওয়ার পরে এটা স্টার্ট হবে। এফেক্ট অপশনে যাব আমরা, এখানে আবার দেখাচ্ছে আমি এফেক্ট অপশনে যাচ্ছি। এফেক্ট অপশন হচ্ছে এটা সাউন্ড হবে কিনা, আফটার অ্যানিমেশন করে এটা কি চলে যাবে নাকি অন্য মোর কালার হয়ে যাবে নাকি কিছুই করবে না, এগুলো আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন, এখান থেকে সেট করতে পারবেন। টাইমিং কিরকম হবে, স্লো হবে নাকি ফাস্ট হবে, এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। রিপিট আবার কি বারবার করতে থাকবে নাকি একবারে করে শেষ হয়ে যাবে, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। টেক্সট অ্যানিমেশন, যদি শেপ না হয়, যদি টেক্সট হতো, টেক্সটটা কিরকম 1 by 1 যাবে নাকি লেটার যাবে অথবা নাকি সেন্টেন্স যাবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে এখান থেকে অনেক সুন্দর একটা অপশন আছে, মানে আপনার প্রেজেন্টেশনকে অসাধারণ করার জন্য পাওয়ার পয়েন্টের মূল্য অপরিসীম। আপনি চাইলে একটু মাথা খাটিয়ে একটু বুঝে শুনতে যদি আপনি কাজ করেন, আপনার প্রেজেন্টেশন আসলেই সুন্দর হবে। দেন এখানে আমি যে অপশনগুলো দেখেছি, অনেকটা অপশনটা প্রাইমারি অপশনগুলো এখানে দেওয়া আছে। যদি আমি এখানে ক্লিক করে দেখি, ডিউরেশন কতটুকু হবে, বাড়িয়ে দিতে পারি, কমিয়েও দিতে পারি, ডিলে কতটুকু হবে, বাড়িয়ে দিতে পারি এবং কমিয়ে দিতে পারি। আমি চাইলে আবার অ্যানিমেশনটা রেকর্ড করতে পারি। সাপোজ আমি সবকিছু ঠিক করলাম, দেন আমি প্লে দিলে কি হয়, সাপোজ আমি ডিউরেশনটা বাড়িয়ে দিলাম, দেন আমি এটা আস্তে আস্তে যাবে,
দেখতে পাচ্ছেন এটা আগের থেকেও আস্তে আস্তে যাচ্ছে। আর যদি আমি ডিলেটা কমিয়ে দিই, আমি ক্লিক করার সাথে সাথে এটা কি কাজ শুরু করে দিবে। সো গাইস, অ্যানিমেশন পার্ট এতটুকুই। তাহলে আমরা চলে যাচ্ছি, সো এখন আমরা চলে যাব স্লাইড শোতে। স্লাইড শোতে তেমন একটা অপশন নেই। বেসিক্যালি এই অপশনগুলো বেসিকের ক্ষেত্রে কাজে লাগে না। ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, প্রেজেন্টেশন, অনলাইন, কাস্টম স্লাইডস, এগুলো তেমন একটা কাজে আসে না, কাজে লাগে না। এগুলো তেমন আমারও তেমন একটা ইউজ হয় না। আর এখানে হচ্ছে যে মনিটরিং কীভাবে করবে, ইউজ প্রেজেন্টার ভিউ, এগুলো আপনাদের কাজে লাগবে না। এগুলো যারা অ্যাডভান্স লেভেলে কাজ করবে তাদের লাগবে। সো গাইস, এখন আমরা চলে যাব স্লাইড শো। এখন আমরা চলে যাব রিভিউ এর অপশনে। রিভিউতে হচ্ছে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে আমরা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে স্পেলিং। স্পেলিংটা হচ্ছে যে কি, স্পেলিংটা হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো আমরা যেগুলো লিখলাম, যেগুলো টাইপ করলাম, সেগুলোতে কোনো ভুল আছে কিনা সেটা বের করবে। সেটা ভুল আছে কিনা সেটা কি করবে, ওরা চেক করে নেবে, জাস্টিফাই করে নেবে। সুতরাং আমি যখন এখানে ক্লিক করলাম, তখন ওরা একটা জাস্টিফাই করে দিচ্ছে টেলাসটা হচ্ছে বানানটা, স্পেলিংটা ওরা ভুল বলতেছে। ভুল বলার কারণে ওরা এখানে এটা কি করছে, অ্যাসেসমেন্ট করছে। অ্যাসেসমেন্ট করার পর আমাদেরকে অনেকগুলো ওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। সাজেস্ট করার পর যেটা আমাদের যদি মনে হয় যে এটা ভুল, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আরেকটা এটা সিলেক্ট করব, দেন চেঞ্জ দিব। অথবা যদি মনে হয় যে না, আমাদের এটা ভুল না, এটা এরকমই থাকবে, তাহলে আমরা ইগনোর ওয়ান দিয়ে দেবো। ইগনোর ওয়ান দেওয়ার পর আমরা ব্যাকে চলে যাব। ইগনোর ওয়ান দিলে ওরা কি করবে, ইগনোর করবে। সো এরপরে দেখা যাচ্ছে আমরা হচ্ছে রিভিউতে ট্রেজারার্সটা কি, ট্রেজার হচ্ছে যে আমরা যদি কোনো ওয়ার্ডের সিনোনিমস অথবা অন্যান্য কোনো ওয়ার্ড যদি আমরা কি করি চাই, সাপোজ আমরা লিখলাম পপুলেশনের যদি আমরা কোনো সিনোনিমস অথবা অন্য কিছু চাই, সেটা আমরা এখান থেকে ট্রেজারার্স ইউজ করে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে পপুলেস, পিপল, আরো পাঁচটা দিচ্ছে, রেসিডেন্টস। তো সুতরাং আমরা এখান থেকে চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। সুতরাং আমি স্পেলিং এবং ট্রেজারাসের পপআপ বক্সটা ডিলিট করে দিচ্ছি। দেন আমরা চলে যাবো চেক অ্যাক্সেসিবিলিটি। এটা তেমন একটা লাগবে না। স্মার্ট লুকআপ, ট্রান্সলেটটা সাধারণত এখন আমাদের জন্য বাংলাদেশি ইউজার্স বলেন, বাংলাদেশও ট্রান্সলেট এখনো আসে নাই, তাই আমরা এটা ব্যবহার করতে পারছি না। ল্যাঙ্গুয়েজ, নিউ কমেন্ট করতে চাইলে শো কমেন্টস, আমাদের কমেন্ট কোথায় করেছি সেটা আমরা শো করতে পারি। ওকে, সো গাইস, এটাই ছিল আমাদের রিভিউতে যদিও অনেক ইম্পর্টেন্ট টপিকস ছিল। স্পেলিং চেক করা, ট্রেজারার্স, দুটোটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমরা চলে যাব ভিউতে হচ্ছে আউটলাইন ভিউ। আমরা আউটলাইন অনেকভাবে ভিউ করতে পারি। স্লাইড শর্টার, নোটস পেজ, রিডিং ভিউ। সাধারণত আমরা যেভাবে রিডিং করি, আমরা এই স্পেস ক্লিক করলে আগের মতো চলে আসবো। দেন হচ্ছে আমরা স্লাইড মাস্টার, এভাবে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা একটু দেখে নিতে পারবো। এখানে তেমন একটা রুলার কতটুকু রুলার করলে কীরকম হবে, গ্রিড লাইন্স, গাইডস, এগুলো ফিট টু উইন্ডো, ফুললি ফিট করতে চাইলে আমরা করতে পারবো। স্কেল, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ করতে পারবো, যদিও এখানে করার দরকার নেই। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সুইচ উইন্ডো, আমরা চাইলে অন্য উইন্ডোতে সুইচ করতে পারবো। সেটার জন্য যদি একটা শর্টকাট আছে, অ্যাডভান্স যারা ইউজ করে তখন তারা কি করে, শর্টকাট ইউজ করে। ম্যাক্রোস একটা মজার একটা এমএস ওয়ার্ডের একটা মজার এমএস অফিসের, পাওয়ার পয়েন্ট বলেন, ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, ম্যাক্রোস এটা হচ্ছে অনেকটা আমার অনেক মজা লাগে। সেটা হচ্ছে কি, আপনি অনেকগুলো কাজ সাপোজ একসাথে করতে চাচ্ছেন। সাপোজ আমি এই লেখাটাকে সিলেক্ট করার পর এটাকে কি করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, ফন্ট সাইজটা বাড়ালাম, লাইনিং করলাম, অথবা বুলেট পয়েন্ট ইউজ করলাম। অনেকগুলো কাজ করার পর কাজ একসাথে করার জন্য হচ্ছে এই ম্যাক্রোসটা ইউজ করা হয়। এখানে আপনি আপনার কোন কাজটা কীরকম কাজ করবেন সেটা একটা নেম দিয়ে সিলেক্ট করবেন।
এটাতে যখন আপনি ক্লিক করবেন ওই কাজটা ওরা একসাথেই করে দিবে। অনেক মজার না? একসাথে ওরা আপনার এই কাজটা করে দিবে। হেল্পটা সাধারণত আমাদের লাগে না, আমাদের চাইলে লাগে না, না বলতে লাগে না এরকম না, আপনি চাইলে হেল্প নিতে পারেন, ফিডব্যাক জানাতে পারেন। ফরম্যাট, সাপোজ, হ্যাঁ আরেকটা অপশন। সো এখন আমরা চলে যাবো আরেকটা অপশনে, যেটা হচ্ছে যে আমরা যখন একটা শেপ বানাই, আমরা যখন একটা হচ্ছে যে শেপ ক্রিয়েট করি, পাওয়ার পয়েন্টে যখন একটা শেপ ক্রিয়েট করব, তখন একটা হচ্ছে ফরম্যাট একটা অপশন আছে। এই ফরম্যাট অপশনে গিয়ে চাইলে আপনি কি করতে পারবেন, শেপটাকে এডিট করতে পারবেন, শেপ চেঞ্জ, শেপ এডিট পয়েন্ট, টেক্সট বক্স অ্যাড করতে পারবেন, শেপ ফিল অ্যাড করতে পারবেন, শেপ আউটলাইন, এগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে অথবা ফার্স্টের দিকে। শেপ এফেক্টও অ্যাড করতে পারবেন, শেপ রিফ্লেকশন, গ্লো, শ্যাডো, এগুলো হয়তো অনেক সময় প্রেজেন্টেশনকে সুন্দর করে তুলবে। আপনি এটা চাইলে ব্রিং টু সেন্ড ব্যাক করলে আপনার লেখাটা দেখা যাবে। সাপোজ আমি শেপটা এখানে শেপের নিচে অনেক কিছু লিখেছিল, দেন আমি এটা হচ্ছে যে ব্রিং টু ফরওয়ার্ড করে দিলাম, লেখাটা দেখা যাচ্ছে না, সেন্ড টু ব্যাক করে দিলাম, উপরে লেখাটা দেখা যাচ্ছে। আপনি চাইলে অ্যালাইন করতে পারেন, অ্যালাইন টু টপ, অ্যালাইন টু রাইট, এগুলো কাজগুলো করতে পারেন। আরেকটা বিষয়, এছাড়াও পাওয়ার পয়েন্টে কাজ করে আশা করি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। বেসিক কাজগুলো যদি আপনি জানেন, পাওয়ার পয়েন্টের আশা করি বেসিক কাজগুলো যদি আপনি জানেন, অ্যাডভান্স কাজটা আপনি নিজের মাথাকে, নিজের ব্রেনকে কাজে লাগিয়ে আপনি চাইলে অ্যাডভান্স কাজগুলো ইজিলি করতে পারবেন। প্রথমের দিকে আমি একটা ম্যাজিক্যাল একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ইকুয়াল টু লরেম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের অনেকগুলো লেখা একসাথে চলে আসে। এখন ভিডিওর শেষের দিকে আমি আপনাকে আরেকটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। পাওয়ার পয়েন্টে অনেক সময় আমরা অনেক স্লাইড বানানোর জন্য, সাপোজ আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি, প্রেজেন্টেশনের জন্য আমাদের গ্রুপের মধ্যে ছবি বসাতে হবে। ছবি বসানোর জন্য কি করব, আমি একটা কি করলাম, একটা শেপ নিলাম, এই শেপ একটা কি করলাম, ছবি বসানোর জন্য আমি কি করতে হয়, ওইটা আমরা অনেক টেন্স নিয়ে থাকি, মানে আমার মোবাইল ইউজ করে ছবি, অথবা ছবিটা কি করে ওইখান থেকে আমার পিসি থেকে কি করে আমি এডিট করে নিয়ে আসি। সুতরাং এখানে আমার তেমন একটা কোনো ঝামেলা নেই। আপনাকে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আপনার যদি আপনি যদি যে কোনোভাবে কীভাবে আপনি ছবিটা অ্যাড করবেন আপনার মনের মতো, সেটার জন্য যে পিকচারে যাব, আমি ফার্স্টের দিকে হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচারে ডিভাইসে ক্লিক করলাম। সাপোজ আমি এই ছবিটা ক্লিক করলাম, দেখতে একদম দাঁতওয়ালা সুন্দর একটা হাসির ছেলে এখানে চলে আসলো। তাকে আমি কি করলাম, এটা তো একটা 4 কোণা ছবি বক্সের মতো, সুতরাং আমি তো বক্সের মতো দিলে সুন্দর লাগছে না। আমি কি করব, আমি চাই হচ্ছে এই একটা গোলাকার দিয়ে গোলাকারের ছবি দিব, এবং নিচে হচ্ছে কি দিব, নাম দিব, তাদের নাম দিব এবং ডেজিগনেশন দিব। সুতরাং আমাকে যেটা করতে হবে, আমি এরকম এই ছবিটাকে এরকম করতে হচ্ছে, আমাকে আবার ফটোশপে এডিট করতে হবে না। আমি একটু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আপনাকে কি করতে হবে, আপনি ফটোতে ক্লিক করবেন, দেন আপনি দেখতে পাবেন, আপনি যদি হোমে যান, আপনি ফরম্যাটে যাওয়ার পর দেখতে পারবেন একটা অপশন ক্রপ। আপনি এখানে ক্রপ করতে পারবেন। ক্রপ কীভাবে করবেন, এখানে যদি আপনি ক্রপে ক্লিক করেন, সাপোজ একটু ক্রপ করে নিলেন, সাপোজ আমি একটু ক্রপ করে নিলাম, ক্রপ করে নেওয়ার পর তো আর ওইটা বক্স এই গোলাকার হচ্ছে না, বক্সে হচ্ছে। সুতরাং আমাকে যেটা করতে হবে, আমি এই ক্রপ অপশনে গেলাম, আবার ক্রপ টু শেপ, দেখবেন ক্রপ টু শেপে আমি এই যে এই বক্স, এই গোলাকার বৃত্তটা দেখতেছেন, এই বৃত্তটা সিলেক্ট করে দেব। ক্রপ টু শেপ, আমি এই বৃত্তটা খুঁজে এখানে সিলেক্ট করে দিলাম, দেন আমার ছবিটা এই গোলাকার হয়ে গেছে। তখন আমি শিফট বাটন ক্লিক করে এখানে যখন আমি ছোট করব, অথবা আমি এখান থেকে ছোট করে দিব, দেন আমার এটা এরকম গোলাকার হয়ে যাবে। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাকে আর পাওয়ার পয়েন্ট থেকে হচ্ছে যে আপনার ফটোশপে গিয়ে ঝামেলা করতে হবে না। দেখতে পাচ্ছেন আমার ছবিটা একদম কি হয়ে গেছে, গোলাকার হয়ে গেছে। আপনি চাইলে এভাবে
ক্রফে গিয়ে ক্রফ টু শেপে অনেকটা শেপ আছে, আপনি সবগুলো শেপের মতো করে কি আপনার ছবিটাকে ক্রফ করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর অনেক কিছু যদি মিস হয়ে যায়, আপনার জানতে ইচ্ছে করে, আপনার সাপোজ আপনার কি হয়, যদি বলেন যে ভাইয়া এই বিষয়টা আমি কিভাবে করব, কোনো বিষয় যদি মিস গিয়ে থাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আর কোনো কিছু যদি না বুঝেন অবশ্যই আমি আপনাদের সাথে আছি, হেল্প করার চেষ্টা করব। কিভাবে করবেন চাইলে আপনি পার্সোনালি নক দিতে পারেন, আসলে ভাই এটা কিভাবে করব, এটা কিভাবে করব, এগুলোর জন্য ডিটেলসের জন্য আপনি অবশ্যই আমাকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি অথবা কমেন্ট বক্সে আশা করি জানাবেন। ইনশাল্লাহ আমি কমেন্ট করে হোক, রিপ্লাই দিয়ে হোক, আপনি আপনার এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এছাড়াও অ্যাডভান্সের জন্য আমি আপনাদেরকে বেসিকটা আজকে বুঝিয়ে দিলাম, বেসিক কাজটা দেখে দিলাম পাওয়ার পয়েন্টের টুলস এবং অপশন নিয়ে। এরপরে যদি আপনার অ্যাডভান্সটা করতে হলে আপনাকে আপনার ব্রেনকে ইউজ করে আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।